এখান থেকে আরও 2 দিন লাগবে, সেখানে আমরা মিশরে গিয়ে পৌঁছবো এবং মিশরে সুয়েজ ক্যানেল পার হয়ে আমাদের ইতালি যেতে হবে। তা আমরা এই 7 দিন শিপ চলন্ত অবস্থায় আছে, 7 দিন পুরো 24 আওয়ার্স। ঢেউগুলো হয়তো আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। আসসালামু আলাইকুম। গত 7 দিন আগে আমরা ইন্ডিয়া থেকে রওনা হয়েছিলাম এবং 7 দিন পরে আমরা এখন রেড সিতে এসে পৌঁছেছি। এর মধ্যে আমরা ইন্ডিয়ান ওশান পাড়ি দিয়েছি এবং অ্যারাবিয়ান সি ক্রস করে আমরা এখন রেড সিতে এসে পৌঁছেছি। এবং এই শিপ যে 7 দিন আমরা এত দূর আসলাম, আমাদের জাহাজ কিন্তু একটুবারের জন্য বন্ধ থাকে নাই, কারণ অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে শিপ আসলে সারাদিনে কতক্ষণ চলে। তা আমাদের শিপ 24 আওয়ার্সই রানিং অবস্থায় থাকে, একটুর জন্য দাঁড়ায় না। তা আমরা এই 7 দিন টানা 24 ঘন্টা চলে আমরা এখন রেড সিতে এসে পৌঁছেছি। এবং রেড সি বরাবরই অনেক টেম্পারেচার হাই থাকে, এখানে অনেক বেশি গরম থাকে। বাট আজকে আপনারা হয়তো আমার ভিডিওতে বুঝতে পারতেছেন যে বাতাসের গতিবেগ অনেক বেশি, এজন্য গরমটা ঠিক ফিল করতে পারতেছি না, গরমটা অনেক কম। বাট নর্মালি অন্য সময় আমি যতবারই এসেছি ততবারই অনেক বেশি গরম ছিল। বাট আজকে বাতাসের গতিবেগ অনেক বেশি, এখানে দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থা নাই, কারণ বাতাসের গতিবেগ যদি বলতে যাই ঘন্টায় আজকে 55 থেকে 60 কিলোমিটারের আশেপাশে, এবং সমুদ্রের অবস্থা অনেক বাজে। তবে আমাদের শিপের স্পিড এখনও একটু কমে নাই, কারণ আমাদের যে বাতাসটা আসছে সেটা হচ্ছে পুরো শিপের পিছন থেকে আসছে, এজন্য আমাদের স্পিডের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যদি আমরা অপোজিট দিকে যাইতাম তাহলে আমাদের হয়তো স্পিড অনেক কমে যেত। তো বাইরে আসলে এত পরিমাণ বাতাস যে আসলে কথা বলার মতো পরিস্থিতি নাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সমুদ্র বেশ উত্তাল এখানে, এবং এখানকার পানিগুলো যদি আপনারা একটু দেখেন একদম ব্লু, একদম নীল। ঢেউগুলো হয়তো আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, ক্যামেরায় কতটুকু বোঝানো সম্ভব আমি তাও বলতে পারতেছি না। বাট ঢেউগুলো কিন্তু অনেক বেশি। তো আমরা এই 7 দিন যে আমরা আমাদের শিপ চললো, তা আমরা ঠিক কত দূর আসলাম সেটা আপনাদেরকে যদি একটু একদিস স্ক্রিনে দেখাই তাহলে হয়তো বুঝবেন। এইটা হচ্ছে আমার প্যাসেজ প্ল্যান বলতে এটা হচ্ছে আমার রুট। এই রুট ধরেই আমরা শিপ চালিয়ে থাকি। আমরা ইন্ডিয়া থেকে রওনা দিয়েছিলাম এবং ইন্ডিয়া থেকে রওনা দিয়ে আমরা 7 দিনে আমরা ইন্ডিয়ান ওশান পার হয়ে, এটা ইন্ডিয়ান ওশান পার হয়ে আমরা হচ্ছে রেড সিতে ঢুকেছি। এটা হচ্ছে রেড সি, এবং এই রেড সি পার হওয়ার পরে হচ্ছে আমাদের এটা হচ্ছে মিশর বা সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেল পার হওয়ার পরে আমরা এই জায়গায় এসে ইতালিতে পৌঁছবো। তা আমাদের সুয়েজ ক্যানেল পার হওয়ার পরে আমাদের হয়তো আরও 7 দিন সময় লাগবে, কারণ আমাদের লোড জাহাজ অবস্থায় শিপের স্পিড এখন পর্যন্ত ভালো আছে, ওয়েদারের অবস্থাও ভালো আছে। আশা করি সামনে আর কোনো খারাপ ওয়েদার ফেস করব না। তো আমাদের 7 দিন পরে আমরা হয়তো ইতালিতে গিয়ে পৌঁছবো। তো আমাদের এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে হাই রিস্ক এরিয়া। যারা আমাকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি হচ্ছি ওয়াহিদ হাসান নয়ন। আমি সমুদ্রের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে, বিভিন্ন কাহিনী নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিও ফলো, লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেখানটা ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন, এবং সবাই আমার জন্য দোয়া রাখবেন। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।